দৈনিক যদি ভালো চান যে প্রতিদিন আমার ভালো থাকুক, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পরে এশরাকে 2 রাকাত নামাজ পড়বেন, সারাদিন আপনার জন্য সেফটি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফজর নামাজ জামাতে পড়লে রসুল বলছে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সারাদিন আল্লাহ তার জন্য জিম্মাদারিত্ব নিয়ে নেন। এরপরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, যে আমি সকালবেলা ফজরের পরে বসে বসে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, একবার পড়েন। কয়বার পড়বেন? একবার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি পড়ে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল আরবি বলেছেন কেউ যদি সকালবেলা এটা পড়ে এরপরে সারাদিন চলে যায়, সে যদি এই সন্ধ্যা হওয়ার আগে সূর্যাস্তের আগেই মারা যায়, ফামাতা মুকিনান বিহাযিহিদ দুআ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ মরার সাথে সাথে তাকে জান্নাত দান করে দিবেন। আবার রাসূল বলেছেন ওয়া আইয়ুম সিয়ামিন আহলিল জান্নাহ, কেউ যদি মাগরিবের পড়ে এটাকে একবার পড়ে ফজরের আগে যদি মারা যায়, আল্লাহ তারে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আবার যদি আপনি মনে করেন যে আমার সারাটা দিন যেন ভালো যায়, আমি আর কি পড়তে পারি, রাসূল আরবি বলেছেন কেউ যদি পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সকালবেলা যদি কেউ 3 বার এই দোয়াটা পড়ে অথবা সূর্যাস্তের পরে যদি 3 বার পড়ে, দিনে হোক রাতে হোক, পৃথিবীর লাম ইয়াদুররুহু শাইউন, পৃথিবীর কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না, তার জিম্মাদারি জেনে নেবেন তিনি কে? পারেন এটা পড়তে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি যদি সকালবেলা 3 বার পড়েন অথবা মাগরিবের পরে 3 বার পড়েন, পৃথিবীর কোনো ক্ষতি আপনার হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো মুসিবত হবে না, আপনার জন্য জিম্মাদারি জেনে নেবেন তিনি কে? সাওবান বলেন, এই হাদিস বর্ণনা করলেন আমাদের কাছে যে সাহাবী রাবিয়া আবু জিনাদ আমাদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু আমি ওনার দিকে বারবার তাকাচ্ছি, কারণ ওনার ছিল প্যারালাইসিসের রোগী, পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইজড, পাটা সোজা করতে পারেন না, কিন্তু হাদিস বলতেছেন যে এই দোয়া পড়লে কোনো ক্ষতি হবে না, তো ওনার প্যারালাইজড হলো। বুঝেন না কথা? আপনি হাদিস বর্ণনা করলেন সকালবেলা 3 বার পড়লে সারাদিন তার কোনো ক্ষতি হবে না, সন্ধ্যার পরে পড়লে রাতের ভিতরে কোনো ক্ষতি হবে না, তাইলে আপনার প্যারালাইজড, মুখে কিছু বলে না কিন্তু বারবার তাকায়। বর্ণনাকারী বলেন আমি বুঝলাম উনি আমার ইন্ডিকেট করতেছে। আমি তখন বললাম ভাইরে, যেদিন আমার এই প্যারালাইজ আক্রমণ করছে এদিন আমি এই দোয়াটা পড়ি না। আল্লাহু আকবার বলেন। সেদিন আমি ভুলে গিয়েছিলাম আর তাকদীর আমার উপর বিজয় লাভ করেছে। আমি সেদিন এই দোয়াটা পড়তে ভুলে গিয়েছিলাম, সেই জন্য তাকদীর আমার উপর বিজয় লাভ করেছে। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসের বড় মুহাদ্দিস হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, ওলামায়ে কেরাম দেখতে গেলেন, উনি বললেন যে আমি প্রতিদিন ফজরের পরে এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কিন্তু আজকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালবেলা আমি এই দোয়াটা পড়তে ভুলে গেছি, কারণ তার উপর তাকদীর বিজয় লাভ করবে, সেই জন্য দোয়া পড়তে যিনি বলিয়ে রাখছেন তিনি কে? তবে দোয়া করার অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটা হলো একটা ইবাদত। দোয়াটা কি? ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, দোয়া একটা ইবাদত। আর দোয়া মুখল ইবাদত, হাদিসে রাসূল বলেছেন দোয়া হলো ইবাদতের জিস্ট, ইবাদতের আসল, ইবাদতের মগজ হলো দোয়া। শরীরের যেমন একটা আসল জিনিস আছে মাথা, মাথার আসল হলো মগজ, অনুরূপ সমস্ত ইবাদত, যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সব জিনিসের মূলে হলো দোয়া। দোয়া করব আমরা কার কাছে? আল্লাহ পাক বান্দাদেরকে বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
কিন্তু একবারও ডাক দেন নাই, বিশেষ একটা শব্দের মাধ্যমে ডাক দেয়া বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাদেরকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দান করে দিব। রব্বু উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো। কি সুন্দর কথা, কি সুন্দর কথা, আমার কাছে দোয়া করো, আমি সাথে সাথে তোমাদের দোয়াকে কবুল করে নিব। ডাকতেছে কে? রসুল বলছেন এই জন্য লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে এ দোয়া চাইতে প্রিয় কোনো আমল নাই। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো দোয়া। যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার প্রতি খুশি হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, হাদিসে রসুল বলেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তার প্রতি বেজার হয়, তার প্রতি অসন্তুষ্ট। অন্য হাদিসে রসুল বলেন আবখালান নাসে ইয়াবখালু আল্লাযী ইয়াবখালু বিসসালাম, তোমাদের মধ্যে বকিল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সালাম দিতে চায় না, সে হলো বকিল। ওয়াইন্না আযাযান নাসে মান আযাযা বিদ-দুআ, তোমাদের মধ্যে অকর্মণ্য অলস হলো ওই ব্যক্তি যে দোয়া করতে চায় না, একেবারে সে অলস অকর্মণ্য ব্যক্তি। এমন লোক আল্লাহর পছন্দ না। যে দোয়া করে আল্লাহ তার প্রতি খুশি হন। দোয়া করতে রাজি আছে না ইনশাল্লাহ? দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও। রসুল বলছেন সালুল্লাহ বিবুতুনি আকিফিকুম, তোমরা হাতের তালু দিয়ে আমার কাছে দোয়া করো। আল্লাহ পাক বলছেন হাতের তালু দিয়ে আমার কাছে দোয়া করো। আবার দোয়া করার পরে আমরা আমাদের হাতটা আমাদের চেহারার ভিতরে মাসে করে নেই, করেন না? কেন আমরা এটা করি? কেমন জানি আমরা দোয়া করার পরে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এই মানসিকতা রাখা। আমরা কেমন জানি মনে করি আমার দোয়াটা কবুল হয়ে গেছে, আমার দুই হাত আল্লাহর রহমতে ভরে গেছে, সেই জন্য ওই দুটি হাত আমরা আমাদের চেহারার ভিতরে মাসে করে নেই। এটা বরকতের জন্য। দোয়া করতে হবে অনেক কনফিডেন্সের সাথে।